হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তুলিকা। নানান সাথে বাঙালির ভুড়ি ভোজের আজকে রান্নাঘরে হবে মিষ্টি, সুজি দিয়ে মিষ্টি। তো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি এলাচ, তারপরে নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ, এখানে 1 গ্লাস এমনি লিকুইড দুধ, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো চিনি, আর আছে ঘি। প্রথমে গ্যাসটা আমার ধরানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দুধটা একটু ফুটে যায়। এবার এই দুধের মধ্যে আমি একটু পাউডার দুধ দিয়ে দেবো, প্যাকেটের দুধ। এটা আমার অনেকটা ফুটে গেছে। এবার আমি সুজিগুলোকে আস্তে আস্তে ঢালবো, একবারে দেবো না, না হলে সব গুটি পাকিয়ে যাবে। আস্তে আস্তে ঢেলে আমি এবার নাড়বো। গ্যাসের আঁচটা আমি হালকা করে দিয়েছি, একবারে লো করে দিয়েছি। বেশি জোরে আঁচটা দিলে হবে না, না হলে সুজিটা আমার লেগে যাবে, তখন আমার সুজিটা হতে পারবে না। ওই জন্য আমি হালকা আছে আস্তে আস্তে করে নাড়বো যতক্ষণ আমার সুজিটা ভালো করে হয়েছে। সুজিটা এবার আমার হয়ে গেছে, জল দিয়ে একবারই দুধটা টেনে নিয়েছে সুজিতে। এবার আমি নামিয়ে দেবো। সুজিটা একবারই অনেকটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস ওভেনের মধ্যে আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এতে আমি এখানে 1 গ্লাস আর হাফ গ্লাস 1.5 গ্লাস জল নিয়েছি, আর দেবো 1 বাটির মতো চিনি। সুজিটা হালকা একটু গরম আছে, বেশি ঠান্ডা হলে মাখালে হবে না, একটু গরম থাকতে মাখতে হবে। এবার আমি সুজিটাকে ভালো করে একটু মেখে নেব। তো সুজির মধ্যে আমি 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। সুজির যে ডোটাকে বানিয়েছিলাম সেটা আমি এবার ছোট ছোট করে মিষ্টির আকারের মতো গোল করে নেব, বেশি বড় করব না, আমি ছোট ছোটই করেছি। এবার চিনির চাশনিটা আমার এবার হয়ে গেছে মনে হচ্ছে, চ্যাট করছে যখন। এবার চিনির চাশনিটা আমি নামিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সুজির যে গোল গোল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার মনে হচ্ছে আমার 1 পিঠ করে হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব এক পিঠ করে উল্টে দেবো। এবার আবার এই পিঠটা হয়ে গেলে তখন আবার উল্টে দেবো। বেশ কালারটাও বেশ লাল লাল হয়েছে। আমার বেশ হয়ে গেছে মনে হচ্ছে ভাজা। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে দেব। কালারটা খুব সুন্দর এসছে। আমি কিন্তু সবসময় হালকা আঁচে ভেজেছি, আমি একবারে গ্যাসটা বাড়িয়ে দিইনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, সব তুলে দেবো।
এবার যে চিনি চাশনিটা আমি বানিয়েছিলাম এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, আমার সুজির গোলাপ জামুন রেডি। তোমরা এখনো যারা বাড়িতে এই সুজির গোলাপ জামুন বানাওনি তারা অবশ্যই বানাবে, খেতে খুবই ভালো লাগবে। আর আজকে এই গোলাপ জামুনটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মিষ্টির এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাস্টে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।